আচ্ছা, আজকে আমরা আরেকটি ছোট্ট একটি কাজ দেখব। আ এটাও খুব আ ক্লায়েন্ট এই ধরনের কাজগুলি রিকোয়ারমেন্ট করে থাকে। অথবা আপনি কালার কম্বিনেশন এর জন্য আ যেকোনো মুহূর্তে এই কাজটি করা লাগতে পারে। যেহেতু ডন থিমে আ সাপোজ আমি এই প্রোডাক্টটিতে ক্লিক করলাম এবং এটার থিমের যে রান কালারটা অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লাক, হ্যাঁ? তো ডন থিমের যে অ্যাড টু কার্ট বাটনটা আ সেটা কিন্তু ব্ল্যাক, হ্যাঁ? আপনি চাইলেই এটাকে থিম কাস্টমাইজেশন এর মাধ্যমে এই যে অ্যাড টু কার্ট বাটনটি সেটি কালার চেঞ্জ করতে পারবেন না। এটা ডিফল্ট ভাবে ব্ল্যাক থাকে। আ তো সেটা যদি আপনি করতে চান, তো ক্লায়েন্ট কখনো যদি বলে যে আমার এই অ্যাড টু কার্ট বাটনটির কালারটা চেঞ্জ করে দাও। তো সেক্ষেত্রে সিম্পলি এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ইন্সপেক্ট করব এবং আ আমরা যদি এইখানে এখন দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট ফ্রম সাবমিট নামে একটি ক্লাস আছে। যেটা হচ্ছে সেকশন মেইন। আমরা যদি এই সেকশনটা প্রপারলি দেখতে চাই, আমরা এইখানে যদি ক্লিক করি, আ তো আমরা উপরে দেখতে পাচ্ছি সেকশন মেইন প্রোডাক্ট ডট সিএসএস নামে একটি ফাইল আছে, যার ভেতর ১৮৪ নাম্বার লাইন, সেখানে মার্জিন বটম, হ্যাঁ? সাবমিট ফর্মটা এটা আসলে ডিফল্ট ব্ল্যাক কালারটা থাকে অ্যাড টু কার্ট বাটনের যেটা। বাট এখানে কোনো ক্লাস দেওয়া নেই। সাপোজ আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড দেই, যে ব্যাকগ্রাউন্ড কালার আমি সাপোজ বললাম যেটা হচ্ছে আ হ্যাশ এফ ৩ টা হ্যাশ দিলাম। তো এটা আসলে কাজ করার কথা, বাট আ এখন কাজ করতেছে না। তো চলুন আমরা দেখি যে এই ক্লাসটুকু নিলে যে এটা কাজ করে কিনা। আচ্ছা, আমার একটু মিসিং হইছে। আমরা যদি এখানে দেই, আ আচ্ছা, কাজ করলো না। চলুন আমরা এই ক্লাসটাতে আসলে দিয়ে দেখি যে এটা আসলে কাজ করে কিনা। সাপোজ আমি এই লাইনটুকু কপি করলাম। আমরা ব্যাকএন্ডে গেলাম। এই হচ্ছে, অবশ্যই থিমকে কোডে কাজ যাওয়ার আগে এটা ডুপ্লিকেট করে নেবেন। এডিট কোডে ক্লিক করলাম এবং আমরা ওই ফাইলটা খুঁজে দেখব। এটা যেহেতু সিএসএস ফাইল, তো অবশ্যই আমাদেরকে অ্যাসেটস এর ভেতর যেতে হবে। কাস্টম, আ যদি আবার যাই কাস্টম মেইন প্রোডাক্ট সিএসএস, তো আমরা কাস্টম, সরি ভুল হচ্ছে, সেকশন মেইন প্রোডাক্ট সিএসএস। এই হচ্ছে সেকশন মেইন প্রোডাক্ট সিএসএস। আমি যদি এখানে ক্লিক করি, তো আচ্ছা, এগুলা রিমুভ করে দেই। এখন আমরা যদি ১৮৪ নাম্বার লাইনে যাই, হ্যাঁ, এই হচ্ছে ১৮৪ নাম্বার লাইন। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে এটা দিই, যে ব্যাকগ্রাউন্ড সেভ করলাম। এখন যদি এটাকে আমরা রিফ্রেশ করি, কালারটা চলে আসছে, হ্যাঁ? এইভাবে চাইলে আপনারা এই কালারটা যা খুশি চেঞ্জ করতে পারেন। এটা আ অনেক থিমে কাজ করার ক্ষেত্রে এটা ক্লায়েন্ট চাইতে পারে। তো আপনারা এইভাবে এই অ্যাড টু কার্ট বাটনের যেটা আমি দেখালাম, সেটা এভাবে চেঞ্জ করতে পারেন।